কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো কৃষ্ণের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীগণ কেন পাষাণ হয়ে গেলেন। যদুবংশ ধ্বংস হয়ে গেছে, বলরামের মৃত্যু হয়েছে, কৃষ্ণেরও মৃত্যু হয়েছে। অভিশাপের ফলে দ্বারকা নগরীও সমুদ্রের তলায় ডুবে যাবে। এখন কৃষ্ণের এই বিধবা স্ত্রীগণের কী অবস্থা হবে, এই নিয়ে দারুক এবং অর্জুন আলোচনা করছেন। দারুক অর্জুনকে বললেন যে কৃষ্ণের এই স্ত্রীদের নিয়ে অর্জুন যেন হস্তিনাপুরে যায় এবং সেখানে তাদের থাকার ব্যবস্থা করেন। সেই মতো অর্জুন কৃষ্ণের এই বিধবা স্ত্রীদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাস্তায় দস্যুরা অর্জুনের ওপর আক্রমণ করল। অর্জুনের মতো প্রবল বীরও বীর বিক্রমে যুদ্ধ করে এই দস্যুদের কাছে হেরে গেলেন, আর দস্যুরা কৃষ্ণের স্ত্রীদের হাত ধরে নিয়ে চললেন। অর্জুন হঠাৎ লক্ষ্য করলেন যে কৃষ্ণের স্ত্রীরা এক একজন পাথরে পরিণত হয়ে গেল। এটা দেখে অপমানে, লজ্জায়, দুঃখে কাঁদতে কাঁদতে বদরিকাশ্রমে ব্যাসের কাছে গেলেন। ব্যাসদেবকে তিনি জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণের এই স্ত্রীরা কেন পাষাণেই পরিণত হলো, আর তার মতো বীর বা কেন সামান্য দস্যুদের কাছে হেরে গেলেন। তখন ব্যাসদেব জানালেন যে কৃষ্ণের এই স্ত্রীরা অভিশাপের ফলে পাথরে পরিণত হয়ে গেছে। কৃষ্ণের এই স্ত্রীগণ আসলে ইন্দ্রের রাজসভার বিদ্যাধরী। নারায়ণ যখন মর্তে মথুরাতে জন্মগ্রহণ করবেন বলে দেবতারা ঠিক করলেন, তখন দেবতারা এই বিদ্যাধরীদের বলেছিলেন যে তারা যেন মর্তে এসে লক্ষ্মীর অংশ হয়ে কৃষ্ণের স্ত্রী হয়ে থাকেন। বিদ্যাধরীরা সেই কথা মতো তো মর্তে আগমন করেছে। একদিন এই বিদ্যাধরীরা নদীতে স্নান করতে গেছে। গিয়ে এরা দেখল যে একজন মুনি গলা পর্যন্ত ডুবে মাথাটা কেবল উঁচু হয়ে আছে, তিনি তপস্যা করছেন। তা দেখে এই মেয়েরা ভক্তি ভরে তাকে প্রণাম করল, আর মুনি তাদের বর দিলেন যে তারা স্বর্গের বিদ্যাধরী হয়ে এই মর্তে এসছে, তারা কৃষ্ণকে স্বামী রূপে পাবে। কিছুক্ষণ পরে ওই মুনি জল থেকে উঠলেন। মুনি ছিলেন আসলে অষ্টাবক্র মুনি। তার শরীরের 8টা জায়গায় বাঁকা, হাত বাঁকা, পা বাঁকা, গলা বাঁকা, শরীর বেঁটে। এটা দেখে ওই মেয়েরা হেসে ফেলল, আর তাদের এই উপহাসে মুনি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন যে দস্যুদের দ্বারা তারা অপহৃত হবে। এই শুনে তো বিদ্যাধরীরা কাঁদতে লাগলো, বলল যে আমরা ভুল করে ফেলেছি, আপনি এই অভিশাপ তুলে নিন। তখন মুনি বললেন যে আমি এই অভিশাপ তুলতে পারবো না, তবে দস্যুদের কাছে তোমাদের চিরদিন থাকতে হবে না। দস্যুরা তোমাদের ছোঁয়া মাত্র তোমরা পাষাণ হয়ে যাবে এবং তোমাদের মুক্তি লাভ হবে, তোমরা স্বর্গে চলে যাবে, তোমরা সেখানে গিয়ে নারায়ণের সঙ্গে মিলিত হবে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।